এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আজকে 6 জানুয়ারি 2026 আর তোমরা তো জানোই আমরা এসেছি চেন্নাইতে, আর আমরা এসে থাকছি হচ্ছে দ্য অ্যাকর্ড মেট্রোপলিটন হোটেলে। আর সেখানে আমাদের রুমের সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতেই আমরা ওদের গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে পৌঁছে গেছি সকাল সকাল। তো এই যে দূরে দেখতে পাচ্ছ রাজ আর মিরো বসে আছে, ওরা কিন্তু আমার অনেক আগেই চলে এসছে। আমি আর কি সব রুম টুম লক করে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপরেই এলাম। চলো তাহলে দেখিনি যে ব্রেকফাস্টে কি কি আছে। ওখানে দেখলাম ছিল 2 রকমের জুস, এখানে ছিল কিছু সটেড ভেজিস, আর এইখানে বিভিন্ন রকমের আর কি পরিচ রাখা ছিল, বাচ্চারাও খেতে পারবে এখান থেকে নিয়ে। আর এখানে ছিল প্যানকেক, আর প্যানকেকের টপিংসের জন্য বিভিন্ন রকমের সিরাপ, ওইখানে ছিল দুধ, তার সাথে বিভিন্ন রকমের কর্নফ্লেক্স, আর এইখানে ছিল হচ্ছে দহিবাড়া। আমি দহিবাড়াটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য সমস্ত কিছু বাকি টপিংসগুলো সাইডে রাখা ছিল। আর এখানে ছিল 3 রকমের কারি, আর ছিল পরাঠা। সকাল সকাল আমি দেখলাম কিন্তু ওখানে চিকেন কারি, ফিশ কারি, এগ কারি সব কিন্তু ছিল ব্রেকফাস্টে। আচ্ছা, এখানে ছিল হচ্ছে উপমা, আর হচ্ছে ছিল ইডলি, আর এখানে ছিল হচ্ছে যে আলু বোন্ডা। আর এই কাউন্টারগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট, কারণ এখানে আছে ডেজার্ট, আর এই যে আছে আমার ফেভারিট ক্রসো। আর এইখানে ছিল হচ্ছে এই যে স্পাইরাল দেখছো, এটা হচ্ছে সিনামন কেক ছিল, আর এইখানেও ব্যাগেলস ছিল, আরও অনেক জিনিস, অনেক মানে অনেক। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে, আর তোমাদেরকে তো দেখালামই যে কত কিছু ছিল ব্রেকফাস্ট স্প্রেডে। কিছু এমন নতুন নতুন জিনিসও ছিল যেগুলো আমরা ব্রেকফাস্টে খাবো অন্তত ভাবতেই পারি না। খুব ভালো লাগলো সেটা দেখে। আর আমি যেটা নিয়েছি তোমাদেরকে দেখাই, কারণ দেখো এখানে আরও অনেক মানে অনেক আইটেম ছিল। আর আজকে তো আমাদেরকে যেটা আমরা মেন কাজের জন্য আর কি এসেছি সেখানেই যেতে হবে, তো তাই ভাবলাম যে সকাল সকাল এত বেশি সব কিছু ট্রাই করতে গেলে খুব মুশকিল। তো সেই জন্য আমি যেগুলো নিয়েছি যে আমার ফেভারিট, এটা হচ্ছে ক্রসো, এটা ব্যাগেল, এটা একটা আমন্ড কুকিজের মতো, দহিবড়া, ইডলি। আর দেখবে মিরো অব্দি এখানে এসে ব্রেকফাস্ট করছে, কি খাচ্ছে দেখো। মিরো কি খাচ্ছ তুমি? প্যানকেক খাচ্ছ? হ্যাঁ, প্যানকেক খাচ্ছ। এই যে মিরো খাচ্ছে এখানে ওর স্ম্যাশ বানানা, ইডলি, প্যানকেক, আর এটা হচ্ছে উপমা। ওর প্যানকেকটা প্রচন্ড ভালো লেগেছে, ওই জন্য ওইটাই ও খাচ্ছে। বাকি অপশনস গুলো খুব একটাও পাত্তা দিচ্ছে না, কারণ বানানাটা তো মোটামুটি ও প্রায় দিনই খায়, তাই ও ঘুরতে এসে আর এখন বানানা খাবে না, প্যানকেকস খাবে। রাজ এখনো নিয়ে আসেনি, রাজ নিয়ে আসবে, ওকে খাইয়ে নিই, তারপরে রাজ নিয়ে আসবে। আমি ততক্ষণ খেয়ে নিই, তারপর আমি আবার ধরবো মিরোকে। চলো তাহলে শেষ করা যাক। তো রাজ, তুমি কি এনেছো নতুন জিনিস ব্রেকফাস্টে? समोसा, एक करी, चिकन करी, একটু জোরে বলো প্লিজ, শোনা যাচ্ছে না। और इडली। জোরে বলো, একটু জোরে বলো। इडली, चिकन करी, एक करी, समोसा, आलू बोंडा। So you are first time trying idli with chicken curry. How is it? I will try. How is it? Good. Take a bite. Average. Average. Okay. And here, Miro tried croissant and he loved it. Well, I love croissant like mama.
No, well, I love croissant like mama. You want croissant? Okay, চলো টাটা বাই। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর আজ ফর্মালে আছে, আমিও এথনিকই পরেছি কারণ এখানে বেশ গরম। আর হচ্ছে দেখো আজকে মিরোকে নিয়ে যাচ্ছি, সাথে অনেক ডকুমেন্টস হ্যান্ডেল করতে হবে, তো সেই জন্য আজকে আর বাকি ফার্দার আমি কিছু রেকর্ড করছি না। আর এমনিতেও ওইখানে আর কি ভেতরে ক্যামেরা অ্যালাউডও নয়, কিছু রেকর্ড করতেও দেবে না। তো ইটস 9:20, আমাদেরকে বেরোতে হবে, যদিও বেশি দূর না বাট তাও আর কি স্টিল যে টাইম দেওয়া হয়েছে তার আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট 5-10 মিনিট আগেই পৌঁছানো। তো এখন তাহলে আমরা বেরোচ্ছি, আবার বাড়ি ফিরে এসে মানে সরি হোটেল ফিরে এসে আমি পুরো যা এক্সপিরিয়েন্স কি কি প্রসিডিওর হলো সমস্তটা আমি ডিটেলে তোমাদেরকে জানাচ্ছি। টাটা। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে হোটেলে ফিরে এসে তোমাদেরকে সমস্ত প্রসিডিওরটা বলবো, যে কি কি ডকুমেন্টস লাগলো আর আমাদেরকে কি কি করতে হলো। তো আজকে শুধুমাত্র আমাদের ছবি তোলা হয়েছে আর আমাদের ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বায়োমেট্রিক। তো আমাদেরকে এখানে ওদের কাছে অ্যাপয়েন্টমেন্টের আর কি টাইম ছিল হচ্ছে 10টা, যেটা আগে থেকে ইনফর্ম করা ছিল। আর আজকে আমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয়েছে সেটা হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার, DS-160 ফর্ম, আর হচ্ছে আমাদের 3 জনের পাসপোর্ট। তো ওখানে যাওয়ার পরে যেহেতু আমাদের সাথে মিরো ছিল, কিউ ছিল, বেশ লম্বা কিউ ছিল, কিন্তু যেহেতু আমাদের সাথে মিরো ছিল তো সেই জন্য ইনফ্যান্ট বেবি থাকলে ওরা কিন্তু প্রিভিলেজ সার্ভিস প্রোভাইড করে। সেই জন্য আমরা যে গেছিলাম তো আমাদেরকে কিন্তু লং কিউতে ওয়েট করতে হয়নি। ওরা আমাদেরকে আগেই মানে বলতে পারো স্পেশাল সার্ভিস দিয়ে আমাদেরকে সেপারেটলি সমস্ত জিনিস আর কি প্রসিডিওরটা করতে হেল্প করেছে। আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো ওখানে ধরো মিরোর যে ডাইপার ব্যাগ বা বলতে পারো যে ওর যে খাবার দাবার নিয়ে যাওয়ার যে ব্যাগটা আমরা সব জায়গায় ক্যারি করি, যাতে মিরোকে বাইরে নিয়ে গেলে যা যা এসেনশিয়ালস আছে সেগুলো নিয়ে যাই, তো অনলি সেই ব্যাগটাই কিন্তু ওরা অ্যালাউ করেছিল। তো এরকম সাথে যদি বেবি থাকে তো তাহলে ওই বেবির যে বেবি ফুড ব্যাগ ও ডাইপার ব্যাগ সেটা যদি তাদেরকে মেনশন করা হয় তাহলে সেটা তারা ভেতরে একদম ভেতর অবধি নিয়ে যেতে কিন্তু অ্যালাউ করে। আর তার সাথে তোমাদের কাছে ধরো যা যা থাকবে ফোন বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ওরা কোনো কিছু কিন্তু ভিতরে অ্যালাউ করে না। তার জন্য একদম নিচে গ্রাউন্ড ফ্লোরেই ওদের একটা ফেসিলিটি ছিল, সেটা হচ্ছে লকার ফেসিলিটি। তো আমরা সেখানে 100 রুপিস দিয়ে একটা লকার বুক করেছিলাম। সেখানে আমার স্লিং ব্যাগ, রাজ একটা ব্যাকপ্যাক নিয়ে গেছিলো, সমস্ত ডকুমেন্টস ছিল তার মধ্যে, সেগুলো আমাদের 3টে ফোন, সমস্ত কিছু আমরা ওই লকারে রেখে তারপর ওপরে গেছিলাম। তো নেক্সট ওরকম যা হয় 1 থেকে মানে অনেক কটাই প্রায় 10 থেকে 12টা আর কি কাউন্টার আছে সেখানে। আর ভেতরের ব্যবস্থা খুব ভালো, খুবই ম্যানেজড, একদম খুবই ডিসিপ্লিন ওয়েতে ওরা পুরো ব্যাপারটা ম্যানেজ করে। মানে তোমার ওখানে ভেতরে গিয়ে কোনো অসুবিধা হবে না, তোমরা যে মনে করবে যে না আমরা একটা অন্য স্টেটে এসছি, এরকম একটা কনসুলেট অফিসে গেছি, বাট তোমাদের কোনো প্রবলেম হবে না সেখানে ঢুকে। ওরা এতটাই হেল্পফুল, সবাই, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এভরিবডি। তো ওই রকম প্রত্যেকটা কাউন্টারে এক একজনকে ডাকছিল, তো সেই রকমই আমাদের জন্য কাউন্টার নাম্বার 2 আমাদেরকে যেতে বলা হয়েছিল। তো প্রথমে রাজ গিয়ে নিজের পাসপোর্ট আর ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার আর DS-160 নিজেরটা আর মিররটা দিয়ে আর কি ও সমস্ত প্রসিডিওর করে এলো। ওর ছবি তোলা হলো আর ওরও তাই ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হলো আর কি। তারপরে ও এলো, তারপর আবার আমি গেলাম। তো সেম ওখানেও তাই সেম প্রসিডিওর। ওরা জাস্ট দুটো জিনিস ভেরিফাই করলো, যে তোমার নাম অ্যান্ড ইয়োর ডেট অফ বার্থ, ব্যাস, দ্যাটস ইট। আর কিচ্ছু না, আর কিচ্ছু জিজ্ঞাসাও করলো না।
মানে কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কার থ্রুতে, মানে আমি যেরকম ধরো আমি তো ডিপেন্ডেন্ট ভিসাতে যাচ্ছি, মানে এই রিলেটেড কোনো কোয়েশ্চেনই ওরা করলো না। ওরা জাস্ট এই দুটো সিম্পল জিনিস করলো। আমাদের হার্ডলি ভিতরে 10 মিনিটস সময় লেগেছিল আর কি, ভিতরে হার্ডলি 10 মিনিটস, যেহেতু মিরো ছিল, আবার বলছি যেহেতু মিরো ছিল আমাদের সাথে। আদারওয়াইজ কিন্তু লং কিউ ছিল, লং কিউ। মানে এখন যদি মিরো থাকতো না আমাদের সাথে, তাহলে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে যেত। এই এত লম্বা কিউ ছিল এই সামান্য এইটুকু কাজের জন্যই। আর নেক্সট আবার আমাদেরকে ইন্টারভিউয়ের ডেট আছে হচ্ছে 21 জানুয়ারি 2026। সেটা আবার এই অফিসে নয়, সেটা আবার অন্য অফিসে। সেই অফিসটার যেন কি নাম, ভিসা ইউএস কনসুলেট অফিসই, কিন্তু ওটা অন্য আরেকটা বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি, সেখানে। তো সেখানে সেদিনকে হবে আমাদের ইন্টারভিউ। সেদিনকে আর কি যে ভিসা অফিসার আছে সে আমাদের ইন্টারভিউটা নেবে। তো এখন আপাতত আমরা এইটুকুনি কাজ করেই চলে এসেছিলাম। আমরা মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে ফিরে চলে এসেছিলাম আর কি। তারপরে যা হয়, এখানে কোনো কাজই নেই, আমার তো সারাদিনের সময়ই কাটছে না। তো সেই জন্য ঘরে তো আর সেরকমভাবে রেস্ট হয় না। আমি আর মিরো ওই জন্য একটু 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে মিরো এখন খাচ্ছে, ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। আর এরপরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে আমরা একটুখানি বেরোবো মেরিনা বিচ দেখতে, আর একটু আশেপাশেটা এক্সপ্লোর করতে। আমাদের কালকে আবার ফ্লাইট আছে, তো 11টা নাগাদ। তো নেক্সট ধরো যা যা করছি, মানে যাওয়া হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, অবশ্যই আপডেট দেবো। তো ততক্ষণ অবধি টাটা। আমিও এবার ফ্রেশ হব, স্নান করব, তারপরে আবার রেডি হয়ে বেরোবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো, আমি ডেফিনেটলি প্রত্যেককে রিপ্লাই করব। টাটা। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমরা কেমন ঘুরলাম মেরিনা বিচ সেটা থাকছে এর পরের পর্বে, তাই তোমরা সবাই ভিডিওগুলো কিন্তু একদম দেখতে থাকো।